তাহলে আমরা আজকে শিখছি কি সত্ত্বেও। সত্ত্বেও একটা গ্রামাটিক্যাল ফাংশন, একটা গ্রামাটিক্যাল ফ্রেজ, যেটা দিয়ে আমরা সত্ত্বেও দিয়ে যত রকমের সেন্টেন্স সেগুলোকে লিখতে পারি। সত্ত্বেও মানে আমরা কি বলি, যখন দুটো কন্ট্রাস্টিভ স্টেটমেন্ট থাকে, মানে আমি অসুস্থ ছিলাম কিন্তু তাও আমি স্কুলে গেলাম, বা আমি আমার শরীর খারাপ ছিল, বা এটা খুব জোরে বৃষ্টি পড়ছিল তাও আমি খেলতে গেলাম, এই যেগুলো আমাদের করা উচিত নয় এমন কোনো কাজ করছি, তখন আমরা সেখানে ইউজ করি সত্ত্বেও ইউজ করি। ঠিক তো? সত্ত্বেও দুটো ইংলিশ হয়, একটা কে আমরা বলি ইন স্পাইট অফ, আর একটাকে আমরা কি বলি, আরেকটাকে আমরা বলি ডিসপাইট। ইন স্পাইট অফ বা ডিসপাইট। ইন স্পাইট এর পরে আমরা যে অফটা ইউজ করি, ডিসপাইট এর পরে আমরা সেই অফটাকে আর ইউজ করি না। দুটো আলাদা শব্দ, একটা ফ্রেজ আর একটা ওয়ার্ড। এই ফ্রেজটা ইন স্পাইট অফ দিয়ে তৈরি হয়, যার মানে সত্ত্বেও, আর একটা হলো ডিসপাইট, যার মানে সত্ত্বেও। ডিসপাইট এর পরে আমরা ডিসপাইট অফ লিখি না, ইন স্পাইট এর পরে আমরা অফ লিখি। সো প্লিজ ডু রিমেম্বার ইট। দু রকম ভাবে আমরা ইন স্পাইট অফ বা ডিসপাইট কে ইউজ করতে পারি। এক, ইন স্পাইট অফ বা ডিসপাইট প্লাস যদি আমরা এরপরে ভার্ব ইউজ করি তাহলে ভার্বের আইএনজি ফর্ম অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম আমাদেরকে ইউজ করতে হয়, কারণ আমরা পরবর্তীকালে গিয়ে দেখব যে ভার্ব প্লাস আইএনজি এই ফর্মটাকে আমরা একটা নাম দিই, যার নাম হচ্ছে জেরান্ড। কি নাম দিই এটাকে? জেরান্ড। অর্থাৎ ভার্ব যখন নাউনের মতো কাজ করে। ভার্ব প্লাস আইএনজি ফর্মটাকে ইংলিশ গ্রামারে কি বলা হয়? জোরে বলো। জেরান্ড বলা হয়। যাই হোক, তাহলে ইন স্পাইট অফ বা ডিসপাইট এর পরে আমরা জেরান্ড ফ্রেজ ইউজ করি, অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি ফর্ম ইউজ করি। অথবা নাম্বার 2 অপশন হচ্ছে ইন স্পাইট অফ বা ডিসপাইট এর পরে আমরা একটা নাউন কে ব্যবহার করতে পারি। কি ইউজ করতে পারি? নাউন ইউজ করতে পারি। কি ইউজ করতে পারি? নাউন। তারপর আমরা এবার এর एग्जांपल দেখব কিভাবে আমরা সেন্টেন্স কে এটাকে লিখতে পারি। এটাকে দিয়ে ধরুন একটা বাংলা লিখলাম, তো হওয়া সত্ত্বেও সে স্কুলে গেল। যদি আমরা এই সেন্টেন্সটা নিই, অসুস্থ হওয়া সত্ত্বেও, ঠিক? আচ্ছা, হওয়া ইংলিশ কি? হওয়া ইংলিশ আমরা কোন ভার্ব দিয়ে ইউজ করি? কোন ভার্ব দিয়ে হওয়া ইংলিশ লিখি? বি ভার্ব দিয়ে। কোন ভার্ব দিয়ে? কোনো কিছু হওয়া আমরা কি দিয়ে বোঝাই? am, is, are, was, that দিয়ে বোঝাই না? আমি হই একজন ছাত্র বা ছাত্রী, I am a teacher, I am a student। বেশ, তাহলে আমরা যদি বলি যে সত্ত্বেও, তাহলে আমাদেরকে প্রথমেই in spite of বা despite যেটা ইচ্ছা ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। in spite of বা despite টাকে আমরা সেন্টেন্সের শুরুতে ইউজ করে নেব। in spite of বা despite কে আমরা সেন্টেন্সের স্টার্টিং এ ইউজ করে নেব। ক্লিয়ার? আচ্ছা, তারপরে আমরা কি করব? ভার্বের আইএনজি ফর্ম বসাবো। এখানে ভার্ব কে বি, তাহলে বি এর সঙ্গে আইএনজি অ্যাড করলে কি হয়? বিইং হয়। তাহলে in spite of being মানে হলো হওয়া সত্ত্বেও। in spite of being মানে হওয়া সত্ত্বেও, বা despite being মানে হওয়া সত্ত্বেও। ইজ ইট ক্লিয়ার? তো কি হওয়া সত্ত্বেও? অসুস্থ। এটা আমরা এখানে লিখব। in spite of being sick, in spite of being sick সে স্কুলে গেল। he went to school। এটা আমরা যেমন সিম্পলি লিখি সেরকমই লিখবো। দেখো এই জায়গাটায় কোনো ডাউট আছে কিনা? আমরা আরেকটা সেন্টেন্স নিয়েছি, চেষ্টা করা সত্ত্বেও সে ব্যর্থ হলো। চেষ্টা করা সত্ত্বেও সে ব্যর্থ হলো। তাহলে আমাদেরকে আগে লিখতে হবে চেষ্টা করা সত্ত্বেও। সত্ত্বেও ইংলিশ কি লিখবো আগে? despite লিখি। এবার আগেবার in spite of লিখেছি, despite এর পরে অফ দেব? অফ দেব না, despite। এবার চেষ্টা করা ইংরেজি কি? ভার্বটা কি? ট্রাই। ট্রাই মানে চেষ্টা করা। সবাই বলবে না একসঙ্গে, চেষ্টা করা ইংলিশ কি? ট্রাই। গুড। তাহলে ট্রাই এর সঙ্গে আমরা আইএনজি অ্যাড করব, হ্যাঁ কি না? হ্যাঁ। কারণ despite প্লাস আইএনজি হয়, তাহলে despite trying, despite trying, trying despite plus verb ing। সে এবার কি হলো? সে অর্থাৎ হি ফেল মানে ব্যর্থ হওয়া, failed past tense এ ব্যর্থ হলো। ব্যর্থ হওয়া ইংলিশ কি? ফেল।
ব্যর্থ হলো, failed. Despite trying, he failed. চেষ্টা করা সত্ত্বেও সে ব্যর্থ হলো। Clear? Next sentence. অনিচ্ছা সত্ত্বেও তারা সেখানে গেল। অনিচ্ছা সত্ত্বেও তারা সেখানে গেল। প্রথমে সত্ত্বেও কিভাবে ইউজ করব আমরা? এবার despite লিখে দিই, D-E-S-P-I-T-E, despite। এবার কি কোনো ক্রিয়াপদ আছে এখানে? কোনো কিছু করা সত্ত্বেও, হওয়া সত্ত্বেও, থাকা সত্ত্বেও কিছু বোঝাচ্ছে না, অনিচ্ছা সত্ত্বেও বোঝাচ্ছে। অনিচ্ছাটা একটা নাউন ফর্ম, একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, যার ইংলিশ হয় কি হয়? ইংলিশ এক্ষুনি শিখলাম আমরা, রিলাক্ট্যান্স। কি হয়? রিলাক্ট্যান্স। কি হয়? রিলাক্ট্যান্স। তাহলে despite আমরা সেকেন্ড পার্টে চলে এসেছি, in spite প্লাস বা despite প্লাস নাউন ফর্ম, despite reluctance, বা আমরা ভালো করে লিখতে পারি despite their reluctance, তাদের অনিচ্ছা সত্ত্বেও, despite their reluctance, despite their reluctance, তারা সেখানে গেল, they went there. End out.